নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নীলিমা রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। শীতের বিভিন্ন রকম রঙিন সবজি পাওয়া যায়, আর তা দিয়ে যদি ভোগের খিচুড়ি রান্না হয় তাহলে তো কথাই নেই, তার স্বাদ হয় দ্বিগুণ। আজকে আমি পুজো পার্বণে বানানোর জন্য নিরামিষ ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করব। এখানে আমি খিচুড়ি বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন। বিনস নিয়েছি 8 থেকে 10টা টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। 3টে গাজর টুকরো করে নিয়েছি। একটা ফুলকপি থেকে অর্ধেকটা ফুল নিয়ে 6 থেকে 7 টুকরো ফুল হয়েছে, সব টুকরো টুকরো করে নিয়েছি। তাছাড়া আলু 4টে টুকরো করে নিয়েছি। 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। 1 কাপ সোনা মুগ ডাল নিয়েছি। ছোলার ডাল নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি। ঘি তো থাকছেই। মটরশুঁটি 1 কাপ। আদা বাটা লাগবে 2 টেবিল চামচ। 1 চামচ জিরে গুঁড়ো নেব। 1 চামচ ধনে গুঁড়ো নেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ। হলুদ পরিমাণ মতো। নুন লাগবে স্বাদ অনুযায়ী। চিনি লাগবে 2 চামচ। ধনেপাতা 1 কাপ। 4টে টমেটোকে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আপনারা নারকেল কুচিও দিতে পারেন। এবার প্রথমে রান্নাটা শুরু করা যাক। মুগ ডালটা শুকনো প্যানে দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা গোল্ডেন ব্রাউন করে। ডালটা ভাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল দেব, তারপর ডালটা দিয়ে হাফ সেদ্ধ করে নেব। আর ছোলার ডালটা প্রেসার কুকারে একটা সিটি দিয়েই নামিয়ে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে অন্য একটি প্যানে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে নেব সামান্য নুন ছড়িয়ে। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ফুলকপি দিয়ে দেবো। ভেজে নেব ভালো করে। এবার আলুগুলো একটু তুলে নিচ্ছি। এবার এর মধ্যে গাজর ও বিনস দিয়ে দেব। ভালো করে ভাজা ভাজা করে নেব। সব সবজিগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার প্যানে 2 চামচ সর্ষের তেল দেব আর 2 চামচ ঘি দেব। এর মধ্যে জিরে দেব, শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে আদা বাটা দেব। এবার সামান্য একটু হলুদ ও নুন দিলাম যাতে আদাটা একটু কম ছিটকায়। এবার জিরে ধনে গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, নুন দেব, কষিয়ে নেব একটু। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে টমেটো কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব।
ভালো করে 2 মিনিট ধরে কষিয়ে নেব। এবার এর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে কষিয়ে নেব ধিমে আঁচে। ভালো করে চালটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। নেড়ে চেড়ে দেব। এবার ভেজে রাখা ফুলকপি, গাজর, বিনস, আলু সবটা দিয়ে দেব। তারপরে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে হাফ সেদ্ধ করে রাখা মুগ ডালের মধ্যে ঢেলে দেব। এবার হাফ সেদ্ধ ছোলার ডালও দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে ফুটিয়ে নেব। একটু গরম জল দিতে থাকবো যাতে খুব বেশি টাইট না হয়ে যায়। এবারে চিনি দেব আর একটু সামান্য নুন দেব। অবশ্যই নুনটা চেক করে দিতে হবে। আবারও ফুটিয়ে নেব ভালো করে। এবার ধনেপাতা কুচি দেব, নেড়ে চেড়ে ঢাকা দেব, একটু ফুটিয়ে নেব। সবশেষে দরাজ হাতে ঘি দেব, একটু রোস্টেড গরম মশলা গুঁড়ো দেব। নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি খিচুড়ি। আমি এখানে খিচুড়িটা বাঁধাকপি চচ্চড়ি আর বেগুন ভাজার সাথে সার্ভ করেছি। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।